আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি গাইস। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আজ রাত 12টার পর আপনারা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবেন। গাইস খুবই তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ সার্ভারে স্ট্রিট থক বান্ডেলটা মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতে চলেছে। আপনারা তো সবাই জানেন এই বান্ডেলের প্যান্টটা কি পরিমাণে রেয়ার একটা প্যান্ট। সো কবে রিটার্ন করবে সেটা নিয়ে আজকে বিস্তারিত জানিয়ে দেব। এছাড়া গাইস কালকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আমাদের পার্পল শেড বান্ডেলটা রিটার্ন করতে চলেছে। সো পার্পল শেড বান্ডেলটা কত তারিখে রিটার্ন করবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এবং গাইস জার্সি ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমার কাছে চলে এসেছে। সো এ টু জেড বিস্তারিত রিভিউ করে দেখাবো। গাইস আমাদের সার্ভারে ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে এবং ইমোট পার্টি ইভেন্টে কি ইমোট থাকতে চলেছে সেটা কিন্তু পেয়ে গেছি। তো সেটাও কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আমাদের ইভো এম্পোরিয়নটা কেমন আসছে না সেটাও আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়াও গাইস অনেকগুলো অফ লেভেল ইনফরমেশন থাকবে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইস আজকে আমাদের সার্ভার রয়্যাল ফ্লাশ এমবি40 সহ আমাদের পোকার এমবি40 এছাড়া গাইস প্রত্যেকটা এমবি40 স্ক্রিন কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে দিয়ে দিয়েছে। সো আপনারা তো বুঝতেই পারতেছেন গাইস আমাদের M10 আসার কথা ছিল, বাট গাইস সেটা কিন্তু হঠাৎ করে ক্যান্সেল করে এটা দিয়েছে। সো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, তাহলে কি ভাই আমরা কোবরা এমবি40 রিটার্ন দেখতে পাবো না, আর কি M10 ইনকিউবেটর কি তাহলে ক্যান্সেল করা হলো? সো সেটা আজকে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের কোবরা এমবি40 ফেরি টুলটা যেটা আমাদের আসার কথা ছিল, বাট গাইস গ্রেনা কি করেছে এটার বদলে আমাদের পোকার এমবি40 দিয়েছে। তো এর মানে যেহেতু আমাদের একটা এমবি40 রিটার্ন দিয়ে দিয়েছে সেহেতু গাইস কোবরা এমবি40 আসতে একটু লেট হবেই। তো এটা আসতে এখনো মিনিমাম 1 থেকে 1.5 মাসের মতো কিন্তু টাইম লেগে যাবে। সো আপনারা যদি পোকার এমবি40 বের করতে চান তাহলে কিন্তু বের করে ফেলতে পারেন। আর কোবরা এমবি40 এবং পোকার এমবি40 এর অ্যাট্রিবিউটটা কিন্তু একদম সেম। সো চাইলে বের করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আর যদি আপনারা কেউ চান যে কোবরা এমবি40 জন্য ওয়েট করবেন তাহলে কিন্তু আরো 1 থেকে 1.5 মাসের মতো ওয়েট করা লাগবে। আর এখন আমি আপনাদের কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গাইস আমাদের M10 এর ইনকিউবেটরটা কি তাহলে ক্যান্সেল করা হলো নাকি? না গাইস আমাদের M10 ইনকিউবেটরটা ক্যান্সেল করা হয়নি। ডাটা ম্যানেজার আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে গাইস আমাদের পোকার এমবি40 ইনকিউবেটরটা কিন্তু আজ থেকে 7 দিন চলবে। সো 7 দিন পরে কিন্তু গাইস আমাদের আরো একটা ইনকিউবেটর রিটার্ন আসতে পারে, সেটি হচ্ছে গাইস আমাদের M10 এর ইনকিউবেটর। আর এখন আপনারা 100% কনফার্ম থাকেন আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর কিন্তু M10 এর হতে চলেছে। আর আমাদের র্যাম্পেজ ইভেন্ট কিন্তু এখনো কিন্তু আর 16 দিনের মতো চলবে। সো এই 16 দিনের মধ্যে কিন্তু আমরা M10 এর ইনকিউবেটরটা রিটার্ন দেখতে পাবো। গাইস আমাদের স্ট্রিট থক বান্ডেলটা মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, যেটার ভিডিওটা এবং ফ্রি অ্যাক্সেসটা এবং অফিশিয়াল ব্যানারটা আমি পেয়ে গেছি। সো সেটা এখন আমি আপনাদের দেখাবো। তবে তার আগে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের অফিশিয়াল ব্যানারটা। তো অফিশিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে গেছে, এর মানে তো আপনারা বুঝতেই পারতেছেন খুবই শীঘ্রই আসতে চলেছে। এটা ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস বান্ডেলটা। এই বান্ডেলের যে প্যান্টটা এটা আমার কাছে কিন্তু জোস লাগে। সো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বান্ডেলটা কিন্তু গাইস আমাদের মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এখন ডেটটা জানাবো। তো ডেট জানানোর আগে গাইস আমি বলে দিচ্ছি কাল রাত 12টার পরে কিন্তু গাইস আমাদের একটা নতুন মোকো স্টোরি ইভেন্ট আসবে। সো সেটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপর গাইস এটা ডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গাইস কাল রাত ঠিক 12টার সময় আমরা গাইস একটা নতুন মোকো স্টোরি ইভেন্ট দেখতে পাবো। সো দেখতেই পাচ্ছেন গাইস সেখানে র্যাম্পেজ স্পেশাল কিছু বান্ডেল থাকবে। সো এই মোকো স্টোরিটা কিন্তু কাল রাত 12টা পরে আসবে, এটা কিন্তু আজ রাত 12টা পরে না, কাল রাত 12টা পরে আমরা দেখতে পাবো। সো এটা 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে এবং 28 তারিখে আমাদের নতুন আরো একটা মোকো স্টোরি ইভেন্ট আসবে এবং গাইস তখন কিন্তু গাইস আমরা সেই স্ট্রিট থক বান্ডেলটা মোকো স্টোরি ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পাবো। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য। আমরা মোকো স্টোরির মাধ্যমে দেখতে পাবো। অফিশিয়াল ব্যানার সহকারে আমি আপনাদের দেখিয়ে দিলাম, যদিও সেখানে কোনো ডেট লেখা ছিল না, বাট গাইস অফিশিয়াল ব্যানারটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। সো যাই হোক গাইস এর পরবর্তী আপডেটই হলো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন আমাদের পার্পল শেড বান্ডেলটা ফেরি টুল ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, যেটার প্রি অ্যাক্সেসের ভিডিওটা আমি কালকে আপনাদের দেখিয়েছি। সো কালকে ভিডিওটা দেখানোর পর আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন ভাই এটার কনফার্ম ডেটটা দেন প্লিজ, ভাই কনফার্ম ডেটটা দেন। সো গাইস কনফার্ম ডেটটি কিন্তু পাওয়া যায়নি, বাট গাইস আপনারা এই মাসে এটা রিটার্ন দেখতে পাবেন। যেমন আমাদের আর্টিক ব্লু বান্ডেলটা দেখতে পেয়েছেন, সেম টাইপের ইভেন্টে কিন্তু এটা দেখতে পাবেন। আর এখানে আরো একটা কোশ্চেন থেকে যে এই ফিমেল বান্ডেলটা থাকবে কিনা। গাইস ফিমেল বান্ডেল কিন্তু থাকবে না, কারণ আমাদের আর্টিক ব্লু বান্ডেলের সাথে কিন্তু ফিমেল বান্ডেল দেয়নি। আর গাইস আমি আপনাদের আরো একটা কথা জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে গাইস এটা কিন্তু আমাদের নরমাল ফেরি টুল ইভেন্ট হবে না। মানে আমাদের আর্টিক ব্লু বান্ডেলে কিন্তু নরমাল ফেরি টুলের তুলনায় কিন্তু 4 থেকে 500 ডেমোর মতো বেশি লেগেছিল, টোটাল 1480 বা 82 ডেমোর মতো কিন্তু লেগেছিল। সো সেম টাইপের কিন্তু ফেরি টুল ইভেন্টের মাধ্যমে আমরা এই পার্পল শেড বান্ডেলটা নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আর সর্বোচ্চ গেলে 7-8 দিনের মধ্যে এটা চলে আসবে। ফাইনালি গাইস আমাদের জার্সি ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা পাওয়া গেছে। সো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের জার্সি ইভেন্ট। সো সকার রয়্যাল নামে একটা ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে, আর ইভেন্টও আমি আপনাদেরকে রিভিউ করে দেব। তো গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন গাইস আমাদের সকার রয়্যাল ইভেন্ট। তো এই ইভেন্টের মাধ্যমে গাইস আমাদের নতুন অনেকগুলো জার্সি আসতে চলেছে এবং গাইস সেই সাথে পুরাতন যে জার্সিগুলো সেগুলো কিন্তু আসতে চলেছে। আর এই ইভেন্টে যদি আপনারা একটা স্পিন করতে চান তাহলে 25 ডায়মন্ড লাগবে, আর যদি আপনারা 10+1 স্পিন করতে চান তাহলে কিন্তু 250 ডায়মন্ড লাগবে। আর আপনারা আমি যা মনে করি যদি আপনারা 10+1 স্পিন মানে 250 ডায়মন্ড স্পিন করেন তাহলে কিন্তু মিনিমাম 1 থেকে 2টার মতো জার্সি ইজিলি পেয়ে যাবেন। সো ইভেন্টটা কিন্তু অনেক মানে তেমন যে ডায়মন্ড কাটে ওরকম কিন্তু না। সো আপনারা যদি 1000 ডায়মন্ড এখানে খরচ করেন তাহলে কিন্তু 4 থেকে 5টা জার্সি ইজিলি বের করে ফেলতে পারবেন। আর এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে। সো যদি ডেট জানতে চান গাইস ডেটটা বলা কিন্তু পসিবল না, যেহেতু অফিশিয়াল ব্যানার বেরিয়ে গেছে। সো সেহেতু গাইস আমরা কিন্তু খুবই শীঘ্রই দেখতে পেতে চলেছি। সো ডেট জানিয়েও কিন্তু লাভ নেই, কারণ গাইস এখন কিন্তু ফ্রি ফায়ার কিন্তু কোনোটাই ডেট অনুসারে করতেছে না। সো তারা একটা ডেট দিচ্ছে, আবার তারাই কিন্তু ডেটটা চেঞ্জ করে দিচ্ছে। আশা করি বুঝতেই পারতেছেন গাইস। তবে গাইস অফিশিয়াল ব্যানার বেরিয়ে গেছে, সেহেতু গাইস আপনারা বুঝতেই পারতেছেন সর্বোচ্চ গেলে 15-20 দিন লাগতে পারে, এর মধ্যে কিন্তু চলে আসবে। গাইস আমাদের র্যাম্পেজ থিমে যে ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে সেটা তো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস। বাইরের সার্ভারে কিন্তু এইসব ইমোট পার্টি ইভেন্ট দেওয়া হচ্ছে, আর আমাদের সার্ভারে কিন্তু গাইস যদি প্রি অ্যাক্সেস করা হয় এই টাইপের কিন্তু ইমোট পার্টি ইভেন্ট দেখা যাচ্ছে। সো আপনারা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন গাইস আমাদের ইমোট পার্টি ইভেন্টে কিন্তু র্যাম্পেজ
স্পেশাল একটা ইমোট থাকবে গাইস। এই ইমোটটা কিন্তু আমরা এই ইমোট পার্টি ইভেন্টের মধ্যে 100% কনফার্ম দেখতে পাবো। এছাড়া গাইস আমাদের সার্ভারে যে বাকি ইমোটগুলো এগুলো কিন্তু একটু চেঞ্জও করে দিতে পারে, মানে এর থেকে ভালো ভালো ইমোটও দিতে পারে। সো সেটা কিন্তু 100% কনফার্ম না। তো যাই হোক, যেহেতু ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে, যেহেতু একটা ফ্রি অ্যাক্সেসের ভিডিও পেয়েছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন সর্বশেষ আপডেট হলো গাইস আমাদের আজ রাত 12টার আপডেট। আজ রাত 12টার পরে আমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবো গাইস। আজ রাত 12টার পরে আমরা তেমন কোনো ইভেন্টও দেখতে পাবো না, তবে গাইস কাল রাত 12টার পরে কিন্তু নতুন একটা মক হোস্টের ইভেন্ট দেখতে পাবো, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারছেন। সো এর বাইরে যদি হঠাৎ করে কোনো ইভেন্ট আসে কনফার্ম হয়ে যায়, অবশ্যই কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো গাইস। এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা অবশ্যই কিন্তু লিখে দেবেন ফুল ভিডিও, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে। আর এছাড়া গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি সবাই একটা করে লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।